ভাইরে বোন রে দিদি রে, করোনা করোনা কিন্তু এসে গেছে আবার আগের মতো। সেই যে 20 সালেতে বাস দেওয়া শুরু করেছিল, একদম 22 সাল পর্যন্ত বাস শেষ করিল, ঠিক আছে। সেই করোনা আবার চলে আইছে। সবাই স্বাস্থ্যবিধি মানেন, মাস্ক পরেন, ঠিক আছে, না হলে কিন্তু এই করোনায় পকাট করে ধরবে আর চকাট করে মেরে দেবে, ঠিক আছে। আর করোনার কিছু উপসর্গ আমি বলে দিচ্ছি, ঠিক আছে। উপসর্গগুলো কি কি, ঠিক আছে। উপসর্গ আপনি কখন বুঝবেন যে আপনার করোনা হয়েছে? এই করোনাটা বোঝার জন্য আপনাকে কিছু উপসর্গ জানতে হবে। সেই উপসর্গগুলো কি? উপসর্গগুলো আজকে জেনে যান। প্রথমে 1 নম্বর চলে আসে, এত ভকভক করবে, ঠিক আছে। 1 নম্বর উপসর্গ কি? প্রথমে জ্বর আসবে, ঠিক আছে। জ্বর আসবে, প্রচুর পরিমাণে জ্বর আসবে। জ্বরটা 104-5 ছাড়াই দেবে, ঠিক আছে। আবার হালকা মৃদু জ্বর হতে পারে। এগুলো হচ্ছে সুপ্ত করোনা, ঠিক আছে। যেগুলো করে এই অমিক্রন, ডেল্টা, ফেল্টা, হ্যাট, এত কিছু জানার দরকার নেই, ঠিক আছে ভাই। জ্বর আসবে, আর আপনার যদি গায়ে একটু ব্যথা থাকে আর পাতলা পায়খানা, নিশ্চিত করোনা, ঠিক আছে, নিশ্চিত করোনা। আরে ভাই, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর না কোথাকার একজন কে জানো, ঠিক আছে, এই ধরনের একটা ভিডিও সার্চে, ঠিক আছে, এই ধরনের একটা ভিডিও সার্চে এই ধরনের একটা কথা বলছি, ঠিক আছে। তা ভাই, এই যে এরকম ধরনের সমস্যা ভাই, আমাদের কিন্তু প্রতিনিয়তই কারণ না কারণে এরকম ধরনের সমস্যা হয়ে থাকে। জ্বর আসলে একটু গা তো ব্যথা হয়, ঠিক আছে, একটু পাতলা পায়খানা তো মাঝে মধ্যে হতেই পারে, তাই না? এর জন্য যে করোনা ভাই, এটা তো আতঙ্ক ভাই, এটা তো আতঙ্ক। এরকম কথা যদি কেউ শোনে, এরকম ধরনের ভিডিও যদি কেউ দেখে, সে তো আতঙ্কে এমনিই মারা যাবে ভাই। করোনা ফরোনা, ঠিক আছে, করোনা ফরোনা যাই আসুক না কেন ভাই, বেশি কিছু করা লাগবে না আপনার ভাই। আমি একটা রিকোয়েস্ট করবো ভাই, একটা রিকোয়েস্ট করবো শুধু, উপসর্গ যাই হোক না কেন ভাই, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, কিছু স্বাস্থ্যবিধি মেনে চলেন, যেমন মাস্ক পরে ব্যবহার করেন, ঠিক আছে। আর একটু জনসমাগম এড়ায় চলেন, কারণ করোনা যেহেতু ছয়াছে রোগ, ঠিক আছে, সেহেতু আপনি একটু জনসমাগম এড়িয়ে চলবেন। 4 ফুট দূরে থাকবেন, ঠিক আছে। 4 ফুট না, সরি 6 ফুট, ঠিক আছে, 4 হাত দূরে, ঠিক আছে, 6 ফুট দূরে থাকবেন। করোনা বাপের জন্মে আপনার কাছে আসতে পারেন, যদি একদিন হয়ে থাকে 6 ফুট দূরে দূরে একজন মানুষ থাকার চেষ্টা করবেন। কিন্তু আবার এখানে তথ্য আসতে ভাই, একজন হাজবেন্ড, ঠিক আছে, বাড়িতে তো যাওয়াই লাগে, কাজ মাস করার লাগে, ঠিক আছে। রাত হলে কি বউ থেকে 6 ফুট দূরে থাকবে নাকি? 4 হাত দূরে থাকবে না তো, করোনা তো ছড়াবেই, ঠিক আছে, ছড়াবেই। তো মেন কথা হচ্ছে এইটা, বাড়িতে আসার পরে অবশ্যই একজন হাজবেন্ড বা ছেলে, যা পুরুষ যারা বাইরে থাকে, তারা বাড়িতে আসার পরে তারা কি করবে, হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান পানি দিয়ে সুন্দর করে গোসল করে তারপরে ঘরে উঠবে, ঠিক আছে। আগেই বাথরুমে চলে যাবে বা ওয়াশরুমে চলে যাবে, যে গোসল টোসল করে এসে তারপরে ঘরে উঠবেন, ঠিক আছে। তাহলে কিন্তু করোনা ছড়ানোর সম্ভাবনা খুবই কম। আর বাচ্চারা যারা স্কুলে যাচ্ছে, স্কুল কলেজ তো এখনো বন্ধ হয়নি, যদি মারাত্মক পরিস্থিতি হয় সেক্ষেত্রে বন্ধ হয়ে যেতে পারে। তবে বাচ্চাদের সব সময় সচেতন রাখবেন বেশি, কারণ এই অমিক্রন ডেল্টা, যেটা অমিক্রন, যেটা এই যে আপনার বর্তমানে ছাড়াচ্ছে অমিক্রন করোনা, এটা হচ্ছে অমিক্রনের একটা ভ্যারিয়েন্ট। তো এইটা বাচ্চাদের ক্ষেত্রে এবং বৃদ্ধদের ক্ষেত্রে বেশি কিন্তু অ্যাটাক করতেছে, কারণ তাদের ইমিউনিটি সিস্টেমটা দুর্বল হয়ে থাকে। আমরা যারা আছি ইয়ং, তারা মনে করেন যে এই করোনার সাথে মনে করেন যে পেরে উঠতেছে, ঠিক আছে। কিন্তু যারা বাচ্চারা, তারা কিন্তু পেরে উঠতেছে না, এবং বৃদ্ধরা পেরে উঠতেছে না। বৃদ্ধ এবং বাচ্চাদেরকে একটু সতর্ক রাখবেন, ঠিক আছে। আর একটু সতর্ক বার্তা, আপনার পরিবারটা আপনি ঠিক করেন, প্রত্যেকে নিজ জায়গা থেকে পরিবার ঠিক করেন, তাহলে কিন্তু সব জায়গায় সারা দেশে এত লাফাঝাফা এত কিছু করা লাগবে না, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন আর স্বাস্থ্যবিধি মেনে চলবেন। স্বাস্থ্যবিধি কিন্তু মাস্ট, স্বাস্থ্যবিধি থাকলেই করোনা ফরোনা কিচ্ছু করতে পারবে না ইনশাল্লাহ, ঠিক আছে। আর ওই যে আপনি জ্বর আসলো, একটু ঠান্ডা কাশি লাগলো, একটু পাতলা পায়খানা হলো, এতে মনে করেন না যে করোনা, ঠিক আছে। করোনা তো সহজ না ভাই, করোনা হইলে আপনি নিজেই টের পাবেন, কাজ করে ফেলবে, ঠিক আছে। আর করোনা হইলেই বেশি লাফাঝাফা না করে ভালো একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, অবশ্যই এখান থেকে আমরা বেঁচে যেতে পারবো, ঠিক আছে। আল্লাহ না করুক, আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, বিশ্ব ভালো থাকে। আর আগের মতো পরিস্থিতি আমরা চাই না, কি বলেন সবাই? লাভ ইউ, সকলে ভালো থাকবেন।